আছেন? আছি, মাথা ভালো আছি, অনেক ভালো আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য আমাদের এই সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠে। পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতের শিল প্রভুপাদের অনুবাদগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করি। দশম স্কন্ধে প্রথম স্কন্ধের 12 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 14 নম্বর শ্লোক থেকে পড়বো। রাইট প্রভুজি? আজকে আমরা 14 নম্বর শ্লোক থেকে পড়বো। রাইট? হ্যাঁ, 14 নম্বর। তো প্রথমে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আজকে রত্নগর্ভা মাতাজি আমাদেরকে মঙ্গলাচরণ এবং জয় রাধা মাধব করে শোনাবেন। সবাই জয়েন করবেন। মাতাজি আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ শ্রীবরধারী, জয় গোপী জন বল্লভ শ্রীবরধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনসারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর। অজ্ঞানতে নিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিতাং যেন ভূতলে স্বয়ং রূপ পদময়ং দদতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃতং तं সজীবम् সাধুতাং সাবধূতাং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধিকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বখানুসুতে দেবী প্রণমামি ঘুরিতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু য়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রসারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীমতে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। শৃণ্বতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়স্থ ভদ্রাণি বিদুনতি সুহৃৎসম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টিকে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ মাতাজি। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমরা প্রথম স্কন্ধে 12 নম্বর অধ্যায় আছি। গত 3 সপ্তাহ ধরে আমরা একটু মানে অন্য ক্লাসে ব্যস্ত ছিলাম নরসিংহ কবচমে। তো আজকে শুরুর আগে একটু একটু জিজ্ঞেস করছি যে কারোর কি মনে আছে আমরা কোথায় ছিলাম, কি হচ্ছে, কোন চ্যাপ্টারে ছিলাম, চ্যাপ্টারের বিষয়বস্তুটা কি? পরিচিতের জন্ম চ্যাপ্টারে। হ্যাঁ, এবং আমরা কোথায় আছি এখন?
এখন আছি আমরা বৃষ্টির সন্তানের জন্য। প্রিয়তোষ প্রভু মনে আছে কোথায় ছিলাম আমরা? না মাতাজি, হচ্ছে আমরা যে মাতাজি বললাম যে চ্যাপ্টারে আছি হচ্ছে মহারাজ পরীক্ষিতের জন্ম যেখানে, তো সেখানে যুধিষ্ঠির মহারাজ জাতকর্ম করছেন আর কি, যে জন্মের পর শিশুর জন্মের পরে যেসব বৈদিক নিয়ম কানুন আছে, হ্যাঁ, ব্রাহ্মণদের ডেকে উনি জাতকর্ম করছেন আর কি, এবং সেইখানে কি কি হচ্ছে জাতকর্ম অনুষ্ঠানে কি কি হচ্ছে সেইখানে আমরা আছি। তো আজকে আমরা 14 নম্বর শ্লোক থেকে পড়বো, আমি শেয়ার করছি শ্লোকটা। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে মাতাজি। আচ্ছা, আজকে 14 নম্বর শ্লোক থেকে পড়বো আমরা। হ্যাঁ, ঠিক আছে। হিরণ্যঙ্গান গহিংগ্রামান হস্তান্নপতির্বরান প্রাদাৎ স্নন্নং চ বিপ্রেভ প্রজাতীর্থে সতীর্থবিদ। হিরণ্যম গাম্মাহিম গ্রামাম হস্তিষ্বান নিপিতার বারান প্রাদাৎ স্বর্ণাম চ বিপ্রেভ্য প্রজাতীর্থে সতীর্থবিদ। হিরণ্যম গাম্মাহিম গ্রামাম হস্তাবান নিপাতির বারান প্রাদাৎ স্বর্ণাম চ বিপ্রেভ্য প্রজাতীর্থে সতীর্থবিদ। পড়ুন প্রভুজি, শরীর ভালো থাকলে পড়ুন। কৃষ্ণ ধন্যবাদ মাতা। নাম হিরণ্যাং গং মহি রামান হস্ত নাম পরিবরান্ন পদাৎ হিরণ্য স্বর্ণ গাম গাবি মহিম ভূমি গ্রামন গ্রাম হস্তি হাতি অশ্বরা মানে ঘোড়া নৃপতি মানে রাজা বরেণ্য মানে পুরুষ পুষ্কর পাদক দান করেছিল স্বয়ং সুস্বাদু অন্ন চ এবং বিজ্ঞ ব্রাহ্মণদের পদাতিত্ববাণী পুত্র শুভ জন্মদিন উপলক্ষে দান অনুষ্ঠান মানে তিনি চিত্তদিত্য যিনি জানেন কিভাবে কখন এবং কোথায় দান করতে হয়। অনুবাদ: কিভাবে কখন কোথায় দান করতে হয় সে বিষয়ে অভিজ্ঞ মহারাজ যুধিষ্ঠির পুত্র সন্তানদের জন্মের উপলক্ষে ব্রাহ্মণদের স্বর্ণ গাভী ভূমি গ্রাম হস্তি অশ্ব উত্তম অন্ন শস্যাদি দান করেছিলেন। ধন্যবাদ প্রভুজি। শিল প্রভুপাদের তাৎপর্য করছি। শিল প্রভুপাদ কি যায়। ব্রাহ্মণ ও সন্ন্যাসীদেরই কেবল গৃহস্থদের থেকে দান গ্রহণ করার অধিকার রয়েছে। বিভিন্ন সংস্কার অনুষ্ঠানে বিশেষ করে জন্ম বিবাহ ও মৃত্যুর সময় ব্রাহ্মণদের ধন বিতরণ করা হয়, কেননা ব্রাহ্মণেরা সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা করেন। সর্বশ্রেষ্ঠ সেবাটা কি প্রভু? ব্রাহ্মণদের বলা হচ্ছে ব্রাহ্মণেরা সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা করে। সর্বশ্রেষ্ঠ সেবা করা মানে ভগবানের সেবা করা। ভগবানের সেবা তো সবাইকে এই করতে হয়, কিন্তু সমাজের জন্য কি সর্বশ্রেষ্ঠ সেবা করেন? সর্বশ্রেষ্ঠ ওরা সমাজের জন্য, দেশের জন্য ওই মানে যজ্ঞ করে, যজ্ঞ অনুষ্ঠান করে, বিভিন্ন যজ্ঞের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করে যে দেশের মঙ্গল হয়, সমাজের মঙ্গল হয়, সাধারণ জনসাধারণের মঙ্গল হয়। এগুলো সমস্ত কার্য করে, এগুলো মহৎ কর্ম। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে যে ভগবান যে আমাদের যে বর্ণ আশ্রম ধর্ম মানে সৃষ্টি করেছেন কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ধর্ম, রাইট? তার মধ্যে ব্রাহ্মণের অবস্থান হচ্ছে কি সর্বোচ্চে, এবং সর্বোচ্চ মানে কি ভগবানের সাথে এই যে আমাদের লিঙ্ক করার, যে অন্যান্য ক্ষত্রিয় বা বৈশ্য শূদ্র আছে তাদের সাথে ভগবানকে লিঙ্ক করানোর জন্য, তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, ভগবানের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণরা সে কাজটা করে থাকেন। এজন্য সমাজের সর্বশ্রেষ্ঠ কাজটা তারা করে। সমাজের তো উপকারের জন্য অনেক কাজ করা যায়, কিন্তু সর্বশ্রেষ্ঠ কাজ কোনটা? ভগবানের, আমাদের হৃদয়ে যে ভগবান রয়েছে, আমাদের যে বিস্মৃতি হয়ে গেছে ভগবান সম্বন্ধে, সেটা আমাদেরকে মনে করিয়ে দেয়, সর্বশ্রেষ্ঠ সেবা। স্বর্ণ, ভূমি, গাভী, গ্রাম, ঘোড়া, হাতি, শস্য সহ খাদ্য রন্ধনের সমস্ত সরঞ্জাম ইত্যাদি বিষয়সমূহ তাদের পর্যাপ্ত পরিমাণে দান করা হতো। তাই ব্রাহ্মণেরা দরিদ্র ছিলেন না। পক্ষান্তরে যেহেতু তাদের স্বর্ণ, ভূমি, গ্রাম, ঘোড়া, হাতি এবং যথেষ্ট পরিমাণে শস্য ছিল, তাই তাদের জীবিকা নির্বাহের জন্য উপার্জন করতে হতো না। তার মানে এই নয় যে ব্রাহ্মণদের আমরা বলছি যে অলস, তারা কোনো কাজ করে না, তাদের সর্বশ্রেষ্ঠ কাজটা রয়েছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আসলে রেসিপ্রোকেশন, শুধু যে এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণদের দান করা উচিত, হ্যাঁ, ব্রাহ্মণদের কাজটাও ব্রাহ্মণদের করা উচিত, তাদের যে কাজটা, তাদের যে করণীয় কাজটা সেটাও তাদের করতে হবে, রাইট? তারা কেবল সমগ্র সমাজের কল্যাণের জন্য নিজেদের নিয়োজিত করেন। হ্যাঁ, কল্যাণের জন্য নিয়োজিত করতে হবে। তীর্থবিদ শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা রাজা ভালোভাবেই জানতেন কোথায় এবং কখন দান করতে হবে। দান কখনো অন্ধভাবে দেওয়া হতো না এবং তা ব্যর্থ হতো না। শাস্ত্রের নির্দেশ অনুসারে দান এমন ব্যক্তিদের দেওয়া উচিত যারা তাদের আধ্যাত্মিক বিকাশের বলে দান গ্রহণের যোগ্য। তথাকথিত দরিদ্র নারায়ণেরা ভগবান সম্বন্ধে অনধিকারী ব্যক্তিদের এক ভ্রান্ত ধারণা মাত্র। শাস্ত্রে কখনোই দান নিবেদনের পাত্র হিসাবে এই দরিদ্র নারায়ণের উল্লেখ পাওয়া যায় না। কোন দরিদ্র ব্যক্তি কখনো হাতি, ঘোড়া, ভূমি, গ্রাম রূপে এইভাবে মুক্ত হস্তে দান প্রাপ্ত হয় না। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে যে বুদ্ধিমান ব্যক্তি বা ভগবানের সেবায় যুক্ত ব্রাহ্মণদের পালন করা হতো, যার ফলে তাদের দেহের আবশ্যকতা সম্বন্ধে কোনো চিন্তা করতে হতো না। রাজা ও অন্যান্য গৃহস্থেরা হর্ষিত অন্তরে তাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতেন। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে শিশু যতক্ষণ, এখানে জাতকর্ম কথাটা বলা হচ্ছে, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে যে শিশু যতক্ষণ নারীর দ্বারা মায়ের সঙ্গে যুক্ত থাকে ততক্ষণ শিশু এবং মাকে এক দেহ বলে মনে করা হয়, কিন্তু যখনই নারী ছিন্ন করা হয় তখনই শিশুটি মা থেকে ভিন্ন হয়ে যায় এবং তখন জাতকর্ম সংস্কার সম্পাদন করা হয়। নবজাত শিশুকে দেখার জন্য প্রশাসক দেবতারা ও পিতৃপুরুষেরা আসেন এবং সেই উপলক্ষে সমাজে পারমার্থিক বিকাশের জন্য উপযুক্ত ব্যক্তিদের ধন বিতরণ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিত মহারাজের জন্ম উপলক্ষে প্রচুর ধন সম্পদ দান করছেন, এবং এটাও বলা হয়েছে যে তাকে কি বলছে তীর্থবিদ, মানে কখন কোথায় কাকে দান করতে হবে সেটা সে ভালোভাবে জানেন। এরকম দানের কথা যখন ক্লাসের মধ্যে চলে আসে, যখন আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যে বাংলাদেশে যখন ছিলাম তখন অনেকেই আমাদের বাড়িতে ঢুকে যেত আর কি, যে ভিক্ষা চাওয়ার জন্য, যে কিছু টাকা দেন, আমার ছেলের শরীর খারাপ, আমার মেয়ের শরীর খারাপ, এরকম হয় অনেক সময় না। তো আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম, তো আমার বাবা যে মানে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য টাকা দিত, ভাড়াটা দিত, মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে রিক্সা শেয়ার করতাম, তো কিছু টাকা জমে যেত। তো সেই টাকাটা আমি জমিয়ে মানে আমার প্রয়োজনীয় কোনো কিছু কিনতাম। তো আমি একবার যখন ইউনিভার্সিটি থেকে বাসায় আসলাম দুপুরবেলা, তখন একটা লোক বাড়িতে ঢুকে গিয়েছিল এবং এত ভাবে কান্না করছিল,
ভাবে কান্না করছিল যে আমি হসপিটালে আমার মেয়ে বা ছেলে যার কথাই বলছিল, মানে তার টাকার প্রয়োজন ছিল। তো আমি তখন যখন ইউনিভার্সিটি থেকে ঢুকলাম তখন আমার কাছে কিছু টাকা ছিল, সে জমানো টাকা, তো আমি সেটা তাকে দিয়ে দিয়েছি। তো যখন দিয়ে দিলাম, যখন ঘরে আসলাম, এসে আমার আমার জেঠতুতো দাদা ছিল ঘরে, তাকে বলার পর সে আমাকে প্রচন্ড বকা দিয়েছে যে তুই না জেনে এরকম টাকা দিস কেন। কারণ আমি জানতাম না সেই লোক ছিল হলো যে গাঁজাখোর বলে না, যে বাইরে গিয়ে মানে ড্রাগ ট্রাগ কেনে, তো সেই রকম লোক আর কি। সে তার কারণ তার ওগুলো কিনতে গেলে টাকা লাগবে এবং সে মিথ্যা কথা বলে এরকম টাকা নেই। তো আমার কাছে পরে এত খারাপ লাগছিল যে আমি তাকে খারাপ কাজের জন্য টাকাটা দিলাম, খারাপ কাজের জন্য টাকাটা দিলাম। তখন পরবর্তীতে তখন থেকে চিন্তা করতাম যে আমি ভুলটা কি করলাম, কারণ আমার ইন্টেনশন তো ভালো ছিল, রাইট? কিন্তু পরে যখন এই কৃষ্ণ কনসিয়াসনেসে আসলাম, এরকম দান সম্বন্ধে জিজ্ঞেস করতাম, তখন মানে বুঝতে পারলাম যে আসলে যদি কাউকে দান করতে হয়, যেটা নাকি এই তাৎপর্যে বলা হয়েছে, শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, সর্বশ্রেষ্ঠ যেটা দরকার সেভাবে দানটা করতে হয়, যেন তার ভগবানের সাথে কানেকশনটা হয়। অনেকেই বলে যে দরিদ্রদের সেবা করার জন্য টাকা দরকার হয়, টাকা দিতে পারো, কিন্তু আপনি জানেন না টাকা দিয়ে সে কি করবে, রাইট? কিন্তু তাকে যদি সাহায্য করতে চান, তাকে খাওয়া দেন, মানে প্রসাদ বিতরণ করতে পারেন, তার অন্য কোনো দরকার আছে কিনা সেটা জেনে সেইভাবে তাকে দানটা করতে হবে, না হলে দানটা কি হবে, অপাত্রে বলে না, অপাত্রে দান। হ্যাঁ, তো এটা এই যুধিষ্ঠির মহারাজকে কথা এখানে বলা হয়েছে, সে জানতো কোথায় কাকে কখন দান করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য জানতো দেখে তাকে বলা হচ্ছে কি তীর্থবিদ। আসলে এত রকম দানের কথা এখানে বলা হয়েছে, আমাদের পক্ষে প্রায় মানে অনেক সময় অসম্ভব হয় না যে যে যদি আমরা এখানে জানি, দেখছি যে যুধিষ্ঠির মহারাজ তাদের বংশের ছেলে হয়েছে এবং সে দান করছে, এবং সে দান করাকে এখানে যুক্তিযুক্ত বলা হচ্ছে। কিন্তু অনেক সময় আমাদের পারিবারিক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা কি এতটা দান করার ক্ষমতা থাকে না, হ্যাঁ? তখন কি করা উচিত, যে আপনি কি মানসিক ভাবেও দানটা করতে পারেন। বলে না মানসিক ভাবে অনেক কিছু করা যায়, মানসিক ভাবে যেটা একটা ক্লাসে শুনছিলাম, তাই সেখানে উদাহরণটা দিয়েছিল, যখন শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো কংসের কারাগারে, কংসের কারাগারে যখন শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো, বসুদেবের তো এরকম দান করার কথা ছিল, রাইট? কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না তখন দান করার। তখন তিনি কি করলেন, যে মানসিক ভাবে সকল ব্রাহ্মণদের দান করেছিলেন, মানসিক ভাবে। হ্যাঁ, তো এই কলিযুগে আসলে দেখেন মনের মধ্যে তিনি বাসুদেব মনের মধ্যে এই দানটা তিনি ইচ্ছা পোষণ করলেন এবং সেভাবে দান করলেন, রাইট? তো একটা জিনিস সেই ক্লাসে বলা হয়েছিল, দেখেন যে আমরা কলিযুগে সত্যি কতটা ভাগ্যবান। অনেকেই বলে যে কলিযুগ, ঘোর কলিযুগ, এখানে পাপের ফলে আমরা আছি না, কিন্তু দেখেন পজিটিভ দিকগুলো খুঁজে বের করতে হবে। এক তো আমরা সবসময় জানি যে এই কলিযুগে সহজ পন্থা চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, যে হরি নামের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়, রাইট? আরেকটা হচ্ছে, এবং এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ হরিনাম রূপে অবতার নিয়েছেন না। শ্রীমৎ ভাগবতে উল্লেখ আছে যে মহারাজ পরীক্ষিত ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। তিনি খুব ভালোভাবেই জানতেন এই কলিযুগে শুভ কর্ম সম্পাদন করার ইচ্ছা মাত্রই তার ফল হয়। দেখেন, কলিযুগে আপনি যদি কোনো শুভ কাজ করার ইচ্ছা মাত্র পোষণ করেন, তাতেই তার লাভ হয়। কিন্তু অন্যদিকে দেখেন আবার কি, যে অশুভ কর্মসমূহের ক্ষেত্রে সেরূপ হয় না। হ্যাঁ, মনের মধ্যে যদি আপনি অশুভ কোনো চিন্তা করেন, সেটা তৎক্ষণাৎ ভুলে যায় না, কিন্তু আপনি যদি শুভ কর্মের কোনো ইচ্ছা করেন, সেটা তৎক্ষণাৎ সম্পন্ন হয়। হ্যাঁ, তাহলে তিনি তাই তিনি এই কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন না, মহারাজ পরীক্ষিত। তো আমার বলার উদ্দেশ্য এইটাই, যে আমরা অনেক সময় যে ভগবানের সেবা করার ক্ষেত্রে, ভগবানের মানে মন্দিরে কিছু দান করার ক্ষেত্রে অনেক সময় আমরা
পারি না করতে, না এটা করতে চাই, এটা করতে পারি না। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ আছে যে আপনি যদি একদম শুদ্ধ চিত্তে মানসিক ভাবে কিছু দান করতে চান, সেটা ভগবান গ্রহণ করে এবং সেটার ফল আপনি পেয়ে যাবেন। কিন্তু আরেক দিক থেকে দেখেন আমরা এতটাই ভাগ্যবান কিন্তু বুঝতে পারি না, না ভগবান আমাদের মনের মধ্যে তুমি ভালো কিছু চিন্তা করো সেটার ফল পেয়ে যাবে, কিন্তু খারাপ কিছু চিন্তা করলে সেটার ফল নাও পেতে পারো। তো আপনি ধরেন চিন্তা করেন যে কত কত ভুল আমরা করে থাকি, কত কত ভুল আমরা করে থাকি না, সেই ভুলগুলির যদি একটা একটা করে ভগবান শাস্তি বিধান করতো, এই ভুলের জন্য তোমার এই শাস্তি, এই ভুলের জন্য, তাহলে শাস্তিতে শাস্তিতেই শেষ হয়ে যেতাম, তাই না? শাস্তিতে শাস্তিতে শেষ হয়ে যেতাম। কিন্তু ভগবান এত ভক্ত বৎসল, এত দয়াময়, আমাদের সেই ভুলগুলো ধরে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি, আমরা সেগুলো বুঝতে পারি না। ভগবান যে আমাদের জন্য এত কিছু করেন, এত কিছু চিন্তা করেন, সেগুলো আমরা টেক করতে পারি না, বুঝতেও পারি না। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে মানসিক ভাবেও দানটা সম্ভব। তার একটা কি কথা বলা হয়েছে এখানে, যে দান করার কথা বলা হয়েছে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের কথা বলা হয়েছে যে তিনি কি কোথায় কখন কিভাবে দান করতে হয়। এইটার লিংক আমরা কোথায় পাই? ভগবত গীতাতে বলা হয়েছে না? ভগবত গীতাতে তিন ধরনের মনোভাবে দানের কথা বলা হয়েছে, সত্যভাবে, রজভাবে, রজদান, তমদান, রাইট? মনে আছে? তো সেইখানে আহ বলা হয়েছে দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে কি বলা হয়? সাত্বিক দান। তাকে বলা হয় সাত্বিক দান। এখানে যুধিষ্ঠির মহারাজ এই সাত্বিক দানটাই করছেন। পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ, তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে সূর্য বা চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করা নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। যেমন ধরেন আমরা 1 মাস ধরে এই দামোদর মাসের ব্রত করি, রাইট? দামোদর মাসের ব্রত করি, লাস্ট 5 দিন কি থাকে দামোদর মাসের লাস্ট 5 দিন? যারা ব্রত করেন তারা জানেন লাস্ট 5 দিনটা কি থাকে? ভীষ্ম পঞ্চক। ভীষ্ম পঞ্চক। হ্যাঁ, ভীষ্ম পঞ্চকে আমরা কি আরো জোরালো করি আমাদের যে ব্রতটা, রাইট? ব্রত তারপর লাস্টে কি করতে হয়, যখন আপনার ভীষ্ম পঞ্চক ব্রতটা ব্রেক করা হয়, তখন ব্রাহ্মণদের দান, জানেন তো এটা না? ব্রাহ্মণদের দান করতে হয়। দান মানে কি, আপনি বস্ত্র দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, প্রসাদ দান করতে পারেন, কিছু একটা করতে হয় ব্রাহ্মণদের জন্য। তো এটা ঠিক যে আমরা কিন্তু ভক্তরা যেটা করে, এই যে এই নিয়ম কানুন গুলা বলা হয়েছে, এটা কি আমাদের কোনো এটা করলে আমার উপকার হবে, সংসারে শান্তি হবে, সেজন্য করি না, সেজন্য করি না। হ্যাঁ, সেটা কি এই সমস্ত করার সময় এগুলা না মনে রাখতে হবে। হ্যাঁ, ওই যে বলে না যে নিয়ম নীতির মধ্যে আটকে থাকলে কিন্তু সেবাটা ঠিক মতো হয় না। এটা বুঝতে পারছেন কথাটা? নিয়ম নীতির মধ্যে যদি আপনি আটকে থাকেন, নিয়ম আছে তাই আমার করতে হবে, সেভাবে সেবাটা হয় না। ভগবান চায় হচ্ছে শুদ্ধ চিত্তের সেবা। শুধু একটাই চাওয়া থাকতে হবে, ভগবানের শ্রীচরণ পাওয়া, ভগবানের সন্তুষ্টি বিধান। ঠিক আছে? তো সেটাই আর কি। দান করার সময়ও দান করলে আমার উন্নতি হবে। হ্যাঁ, বলে না যে ভালো কর্ম করলে আমি কিছু ব্যাক পাবো, আশা আমি কারোকে উপকার করছি, আমাকেও কেউ উপকার করবে, সেইভাবে আশা করে দান করা উচিত নয়। কিভাবে দান করতে হবে তাহলে? আমাদের সর্বশ্রেষ্ঠ উপায়টা কি মানুষের উপকার করার জন্য? তাদের মধ্যে কৃষ্ণ নাম প্রচার করা। ডাইরেক্টলি অনেক সময় কারোর কাছে গিয়ে যদি আপনি কৃষ্ণ কথা বলেন,
হয়তো তারা গ্রহণ করবে না। এই ইসকনের লোকের শুধু একটাই কথা আছে, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, রাইট? এজন্য যে যেরকম ভাবে গ্রহণ করতে পারে তাকে সেই রকম ভাবে সেই নামটা পৌঁছে দিতে হবে। আমাদের টার্গেট একটাই থাকতে হবে, সে এই লোকটা কৃষ্ণকে ভুলে গেছে, তাকে কৃষ্ণের কাছে পাঠাতে হবে। এর এর আগে ক্লাসে আমি উদাহরণটা দিয়েছিলাম, এক প্রভুর কাছ থেকে এটা শোনার পর আছে না, কিছু কিছু ক্লাস থেকে কিছু কিছু পয়েন্ট হৃদয়ে লেগে যায়, তাই না? এই কথাটা তার কাছ থেকে আমার খুব, মানে আমি সবসময় এটা মনে করি। আমি হয়তো বা আপনাদেরও বলেছি এই উদাহরণটা, যে কৃষ্ণর কাছে যখন আপনি একা পৌঁছে যাবেন, কৃষ্ণ জিজ্ঞেস করবে আর ওদের নিয়ে আসো নাই কেন? কৃষ্ণের কাছে যখন আপনি একা যাবেন তখন কৃষ্ণ জিজ্ঞেস করবে ওদের নিয়ে আসো নাই কেন? তখন আপনার জবাবটা কি হবে? এজন্য শুধু নিজের চিন্তা না, অন্যরাও যেন কৃষ্ণের কাছে যেতে পারে, অন্যরাও যেন যেতে পারে। এটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত মহারাজের আইডিওলজি ছিল। শুধুমাত্র নিজে নিজে ভগবানের কাছে পৌঁছানো না, সবাইকে নিয়ে যেন পৌঁছাতে পারে। তো এই জন্য যে দান করা হয় না, সে দানের মধ্যে এই ভাবটা থাকতে হবে, আমি যে দান করছি এটা তাকে ভগবানের কাছে পৌঁছাতে সাহায্য করবে কিনা, রাইট? অনেকেই প্রশ্ন করতে পারে যে হে মাতাজি, যে আমাদের ফ্যামিলির মধ্যে থেকে তো আমি একা কৃষ্ণ কনসিয়াসনেসে চলে আসছি, আমার ফ্যামিলি তো সবাই ফলো করে না, কিন্তু তাদেরকে তো আমার সাহায্য করতে হবে। এগুলো হচ্ছে কমপ্লেক্স অনেক বিষয়বস্তু আছে। আপনি তো ফ্যামিলিকে আপনার সাহায্য করতেই হবে না, কিন্তু সাথে সাথে তাদের মধ্যে কৃষ্ণ ভক্তিটাও ঢুকাতে হবে। ওই টাকা পয়সা দিয়ে যে হেল্প করছেন এটা হচ্ছে কি সাময়িক। আপনি 1 মাসে 2 মাসে টাকা দিলেন, 6 মাস পরে কি আর টাকা লাগবে না? আবার দিতে হবে, তাই? সংসারে এই সাহায্যগুলো চলেই যাবে, কিন্তু যেটা এটার্নাল, যেটা নাকি তাদেরকে সাহায্য করবে অন্তিম কালে, সেই সাহায্যটা করতে হবে। বুঝতে পারছেন? এজন্য অনেকে ভুল করে এরকম, যে ফ্যামিলি কৃষ্ণ কনসিয়াসনেসে নাই, তাদেরকে অ্যাভয়েড করে চলে। ঠিক না, তাদের মধ্যে কি কৃষ্ণ ভক্তিটা ঢুকাতে হবে, যে যেরকম ভাবে গ্রহণ করতে পারে। যেমন ধরেন 1 লিটার বোতলে আমি কি 5 লিটার দুধ ঢুকাতে পারবো? 1 লিটার দুধের বোতলে 5 লিটার দুধ ঢুকানো যাবে? আমি জোর করে ঢুকালেও কি ঢুকবে? ঢুকবে না। 1 লিটার দুধের বোতলে 1 লিটার দুধই ঢুকবে। যার যেরকম গ্রহণ করার ক্ষমতা তাকে সেই রকম ভাবে কি জ্ঞান দিতে হবে, কৃষ্ণ ভক্তিটা দিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা একটু সাইড ট্র্যাক হয়ে গেছি। তো তার মানে সাত্বিক দান হচ্ছে কোন রকমের অ্যাটাচমেন্ট ছাড়া, কোথায় কখন কাকে কিরকম ভাবে দান করা উচিত যাতে কোন রকমের অ্যাটাচমেন্ট না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তার ব্যাখ্যা গীতাতে দেয়া হয়েছে। যেমন একাদশীতে ব্রাহ্মণদের দান করা উচিত, দান এমন হওয়া উচিত যেন তা অন্যদের উপকারে আসে। এখন শ্রীল প্রভুপাদ যে কথা বলবেন সেখানে নির্বিচারে দান করার কোনো, যেটা বলেছেন নির্বিচারে দান করার কোনো উল্লেখ নাই। আমরা ভাবতে পারি দরিদ্ররা যদি অনাহারে থাকে তাদের কি দান করা উচিত নয়? মূল বিষয় এই নয় যে তাদের দান করা উচিত নয়, মূল বিষয় হলো এটি এমন ভাবে দেওয়া উচিত যাতে অন্যদের সাহায্য করা হয়। তাই সাধারণভাবে বৈদিক সংস্কৃতিতে দরিদ্র লোকেদের খাবার দেওয়া হতো, সাধারণত যারা ক্ষুদ্র মানসিকতার, তারা যদি অর্থ পাবে তারা। তো এর অপব্যবহার করা হয়, হ্যাঁ, যেটা আমি উদাহরণ দিয়ে বললাম। তো এটাই হচ্ছে ব্যাখ্যা, যে দান করার আগে চিন্তা করতে হবে কোথায় কখন কাকে দান করছেন, এবং সেই দানের মধ্যে কোনো কি থাকতে পারবে না, অ্যাটাচমেন্ট থাকতে পারবে না। ঠিক আছে, এটি হচ্ছে দান করার যেটা মূল মন্ত্র আর কি। দান করার ক্ষেত্রে, দান করতে গেলে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। তারপর 15 নম্বর শ্লোকে তাৎপর্য নেই, 15 আর 16 আমরা একসাথে করছি। তমূর্চ ব্রাহ্মণস্তষ্টা রাজানাং প্রশয়ান্বিতম এষ হাস্মিন প্রজাতন্ত্র পুরুণাং পৌরবর্ষবম। অর্চনা মাতাজি জয়েন করেছিল দেখলাম, অর্চনা মাতাজি পড়ুন।
হরে কৃষ্ণ মাধবী, দণ্ডবাদ হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম। শ্লোক হচ্ছে 15। তমুর্চ ব্রাহ্মণ তুষ্ট রাজনম এবং প্রশ্রয়াদিতম এষো হিস্মিন প্রজা তস্তে পুরনম পৌরবর্ষভূত। এখানে তমহত্যা তাকে উচ্চতার সম্বোধন করলেন। ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণেরা তুষ্ট অর্থাৎ অত্যন্ত সন্তুষ্ট হয়ে, রাজনম অর্থাৎ রাজাতে, প্রশ্রয়াদিতম অর্থাৎ অত্যন্ত কৃতজ্ঞতা সহকারে, এসো এই হি অর্থাৎ অবশ্যই, অস্মিন অর্থাৎ ধারায়, প্রজা তত্ত্বই অর্থাৎ বংশে, পুরো নাম অর্থাৎ হচ্ছে পুরুদেব, পৌরব ঋষভ অর্থাৎ পুরুকুল শ্রেষ্ঠ। অনুবাদ: বিদ্বান ব্রাহ্মণেরা দান লাভে অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহারাজ যুধিষ্ঠিরকে পুরুকুলের শ্রেষ্ঠ বলে সম্বোধন করে বললেন যে তার এই পুত্রটি অবশ্যই পুরুবংশের উপযুক্ত। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। 16 নম্বর শ্লোকটা একসাথে পড়বো। দৈবেনা প্রতিঘাতেন শুক্লে সংস্থা মুপেয়ুষি রাত বহুন গ্রহাত্রায় বিষ্ণুনা প্রভু বিষ্ণুনা। তপতি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। প্রণাম। দৈবেন প্রতিঘাতেন শুক্লে সংস্থামুপেয়ুষি রাতবনুগ্রহার্থায় বিষ্ণুনা প্রভু বিষ্ণুনা। দৈবেন দৈববশত, অপ্রতিহত, শুক্লে নির্মল, সংস্থাম বিনাশ, উপেয়সী কার্যকরী করা হয়, রাত প্রত্যর্পণ করা হয়েছে, আপনাদের জন্য অনুগ্রহ করার জন্য বিষ্ণুনা সর্বব্যাপ্ত ভগবান কর্তৃক, প্রভা বিষ্ণুনা মহাপ্রভাবশালী কর্তৃক। অনুবাদ: ব্রাহ্মণেরা বললেন, মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই নির্মল সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, তখন তাকে রক্ষা করা হয়েছিল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য পড়ছি। সর্বশক্তিমান এবং সর্বব্যাপ্ত বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ দুটি কারণে শিশু পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। প্রথম কারণটি হচ্ছে ভগবান শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সেই শিশুটি তার মাতৃগর্ভে অবস্থানকালেই নিষ্কলুষ ছিলেন। এখানে একটা প্রশ্ন করি, পরীক্ষিত মহারাজ তো জন্মই নেয়নি তখন, রাইট? তার কোনো অ্যাক্টিভিটি ছিল না, তাকে কেন তখনই শুদ্ধ ভক্ত বলা হচ্ছে? শুদ্ধ ভক্তের তো ভক্তদের অ্যাক্টিভিটি দেখে বলা হয় যে শুদ্ধ ভক্ত। তার তো জন্মই হয় না, মায়ের গর্ভে ছিল, কেন তাকে শুদ্ধ ভক্ত বলা হচ্ছে? কার কি মনে হয় আইডিয়া? ওনার পূর্বজন্মে অনেক সুকৃতি ছিল বলে এটা আমার মনে হয়। আর ওনারা তো ওই পাণ্ডু বংশের বংশধর, পাণ্ডু বংশের বংশধর। ওনারা তো সবসময় কৃষ্ণ ভক্ত এবং পরম ভক্ত ছিলেন। যুধিষ্ঠির মহারাজ ছিলেন, তারপরে ওনার ওরা চার বাতাও সবাই শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন সবার, এই জন্য ওনাকে শুদ্ধ ভক্ত বলা হচ্ছে আমার আইডিয়া। হ্যাঁ, এটা হচ্ছে ডিপ কারণ, কিন্তু আমি জেনারেলি জিজ্ঞেস করছি। তার তো জন্মই হয় নাই, অ্যাক্টিভিটি আমরা দেখি নাই, কি করলো না করলো, কেন তাকে তখন থেকে শুদ্ধ ভক্ত বলা হচ্ছে? কি দেখে বলা হচ্ছে? একটাই কারণ যে ভগবান গর্ভাবস্থায় ভগবান তাকে নিজে গিয়ে তাকে রক্ষা করেছেন। গর্ভাবস্থার জন্মই হয় নাই, গর্ভাবস্থাতে গিয়েই ভগবান তাকে নিজে রক্ষা করেছেন। এটাই হচ্ছে তার শুদ্ধ ভক্ত হওয়ার লক্ষণ, রাইট? আর দ্বিতীয় কারণটি হচ্ছে শিশু ধর্মরাজ যুধিষ্ঠিরের
পুণ্যবান পূর্বপুরুষ পুরুর একমাত্র উত্তরাধিকারী পুত্র সন্তান ছিলেন। ভগবান জান যে শান্তি ও সমৃদ্ধি সম্পন্ন জীবনের বাস্তবিক প্রগতির জন্য তার প্রতিনিধি রূপে পুণ্যবান রাজারা যেন বংশ পরম্পরায় পৃথিবী শাসন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে মহারাজ যুধিষ্ঠিরের পরবর্তী পর্যায়ের বংশধরেরা পর্যন্ত নিহত হয়েছিলেন এবং সেই মহান রাজ পরিবারের আরেকটি পুত্র সন্তান উৎপাদন করার মতো আর কেউ ছিলেন না। অভিমন্যুর পুত্র মহারাজ পরীক্ষিত ছিলেন সেই বংশের একমাত্র জীবিত উত্তরাধিকারী এবং অশ্বত্থামার অপ্রতিহত অলৌকিক ব্রহ্মাস্ত্র তাকে সংহার করবার জন্য নির্লিপ্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে এবং সেটিও তাৎপর্যপূর্ণ। আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সংরক্ষণ এবং সংহার কার্য সম্পাদন করেন বিষ্ণু রূপে। শ্রী বিষ্ণু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ। এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে শ্রীকৃষ্ণ কেন অবতারিত হয়েছিলেন? তিনি যদি সংরক্ষণ সংহার কার্য সম্পাদন করেন বিষ্ণু রূপে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন এসেছিলেন? তিনি তো সব কাজ তার এক্সপ্যানশন দিয়ে করতে পারেন, রাইট? তিনি কেন এসেছিলেন ধরাধামে? উনি মাতাজি এসেছিলেন ভক্তদের আনন্দ বিধানের জন্য আসেন। সংহার কাজ অন্যান্য কাজগুলো তো অন্যান্য দেবতারা বা অংশরা করতে পারেন, কিন্তু ভক্তদের আনন্দ বিধানটাই উনিই করে থাকেন। ভক্তদের আনন্দ দিবেন এবং ভক্তদের থেকে সেই আনন্দটাও নেবেন, রেসিপ্রোকেশন। এই জন্য ভগবানকে কি বলা হয়? ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রিম এনজয়ার, পরম ভোক্তা। উনি শুধু আনন্দই করেন। হ্যাঁ, তো ভগবান সর্বব্যাপ্ত কার্যকলাপ তার বিষ্ণু রূপের দ্বারা সম্পাদিত হয়। বিষ্ণু রূপ মানে এটা আসলে কার দ্বারা করে? ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কার্য। এর আগে চার্ট দেখিয়েছিলাম ভগবানের এক্সপ্যানশনে। প্রথমে কে? ভগবানের প্রথম এক্সপ্যানশনটা বলরাম। বলরাম। আমরা যদি ওই চারটা আবার মনে করার চেষ্টা করি, সমস্ত কার্য কিন্তু বলরামের দ্বারা সংগঠিত হয়। শিশু পরীক্ষিতকে এখানে নিষ্কলঙ্ক শুক্ল বলে বর্ণনা করা হয়েছে, কেননা তিনি হচ্ছেন ভগবানের অনন্য ভক্ত। ভগবানের এই প্রকার অনন্য ভক্তেরা পৃথিবীতে আসেন ভগবানের বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। এই পয়েন্টটা আমরা আলোচনা করেছি। আমরা যে বলি যে যারা এই ম্যাটেরিয়াল জগতে আছে তারা কি বদ্ধ জীব, কন্ডিশন সোল। হ্যাঁ, তাছাড়াও তাহলে আমরা কি পরীক্ষিত মহারাজকে বলবো যে তিনি বদ্ধ জীব? বলবো? শিল প্রভুপাদকে বলবো যে তিনি বদ্ধ জীব? না, বদ্ধ জীব না। না, তাহলে তারা কারা? বিশেষ কার্য সম্পাদন করার জন্য পৃথিবীতে অবতরণ করে। হ্যাঁ, তাদেরকে মুক্ত জীব বলা হয়, ইটারনালি। তাদেরকে বিশেষ বিশেষ কাজের জন্য ভগবান এখানে পাঠিয়েছে। হ্যাঁ, তো তারা হচ্ছে আমাদের মতো বদ্ধ জীব নয়। ভগবান চান যে জড় জগতে ভ্রাম্যমান বদ্ধ জীবেরা যেন উদ্ধার লাভ করে এবং তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যায়। তাই তিনি বেদের মতো অপ্রাকৃত শাস্ত্র রচনা করে সাধু মহাত্মাদের দূত রূপে প্রেরণ করে এবং তার প্রতিনিধিকে গুরু রূপে নিযুক্ত করে তাদের সহায়তা করেন। শিল প্রভুপাদ তাৎপর্য লিখছেন, তাই না? আমি যখন পড়ছিলাম তখনই মানে ভাবছিলাম শিল প্রভুপাদ নিজেই তাৎপর্য লিখেছেন, নিজের আসার কারণটাও তিনি লিখে দিয়েছেন। তিনি কেন এসেছেন তার নিজের আসার কারণটা তিনি নিজেই লিখে দিয়েছেন। এই প্রকার পারমার্থিক শাস্ত্র ভগবানের দূত এবং প্রতিনিধিরা নিষ্কলঙ্ক শুভ্র, কেননা জড় প্রকৃতির কলুষ তাদের স্পর্শ পর্যন্ত করতে পারে না। যখন তাদের বিনাশের ভয় দেখানো হয় তখন ভগবান তাদের রক্ষা করেন। শিল প্রভুপাদকে কিভাবে ভগবান রক্ষা করেছেন আমরা তার লীলা থেকে কি দেখতে পারি? জলদূতের ঘটনা থেকেও ওনাকে অনেক জলদূত উনি যখন মানে আমেরিকা যাত্রা করছিলেন যে জাহাজে, উনি কয়েকবার মানে ওনার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছিল, হার্ট অ্যাটাক করছিলেন, তো সেখানে ভগবান ওনাকে রক্ষা করেছিলেন।
হুম, স্বয়ং নিজে যায় রক্ষা করতে। তারপর উনি আসলেন, শিল প্রভুপাদ এই ওয়েস্টার্ন কান্ট্রিতে আসলেন, যেখানে কেউ ছিল না, তার কেউ ছিল না। তিনি হিপ্পিদের সাথে থেকে থেকে ভগবানের নাম প্রচার করছেন। সেখানে কি ভগবান নিজে তাকে সাহায্য করেননি? ভগবানের তিনি শিল প্রভুপাদের অবশ্যই। অনেক সময় এরকম মনে হতো যে আমি চলে যাব, ব্যাক চলে যাব, কারণ এখানে সম্ভব নয়। কিন্তু তারপরও তার এনকারেজ করেছেন কে? ভগবান স্বয়ং নিজে। তিনি সদা সর্বদা তাকে রক্ষা করেছেন। হ্যাঁ, তার অ্যারেঞ্জমেন্টটা দেখেন, শ্রীকৃষ্ণের অ্যারেঞ্জমেন্টটা। ভগবান চাইলে কি না হয়, আমাদের কাছে মনে হয় অসম্ভব। কিভাবে সে একা একা এসে এই পাশ্চাত্য জগতে, যারা কৃষ্ণ গেয়েছেন না, কৃষ্ণ তো দূরের কথা, বৈদিক শাস্ত্রেরই কিছু চেনে না, সে তাদের মধ্যে এই কৃষ্ণ নাম কিভাবে প্রচার করেছেন, উদ্ধার করে। তার কি উদ্দেশ্য ছিল শিল প্রভুপাদের, ও আমি বিদেশে গিয়ে নাম কৃষ্ণ নাম প্রচার করবো, আমার অনেক নাম হবে, আমি ফেমাস হবো, এটা কি তার উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল না। তার ছিল, উদ্দেশ্যটা ছিল তারা বুঝতে পারছে না শ্রীকৃষ্ণকে, কোথা থেকে এসেছে, কোথায় তাদের যেতে হবে, আমার তাকে গিয়ে তাদেরকে গিয়ে বুঝাতে হবে, কারণ এই কাজটাই শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছেন তার গুরুর মাধ্যমে, রাইট? এবং সেটাই তার উদ্দেশ্য ছিল। তার উদ্দেশ্য ফেমাস হওয়া ছিল। এর জন্যই ভগবান তাকে পূর্ণরূপে সাহায্য করেছেন, সদা সর্বদা সকল রকম বিপদ থেকে রক্ষা করেছেন। স্থূল জড়বাদীরা মূর্খের মতো এই প্রকার ভয় দেখায়। শিশু পরীক্ষিতের প্রতি অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল তা অবশ্যই অলৌকিক শক্তি সম্পন্ন ছিল, এবং এই জড়জগতের কোনো কিছুর দ্বারাই সেই শক্তি প্রতিহত করা সম্ভব ছিল না। কিন্তু সর্বশক্তিমান ভগবান, যিনি সর্বত্র সমস্ত বস্তুর ভিতরে এবং বাইরে বিরাজমান, তিনি তার সর্বশক্তিমত্তার দ্বারা তার আদর্শ সেবক এবং তার অহৈতুকী কৃপাপ্রাপ্ত ভক্ত মহারাজ যুধিষ্ঠিরের বংশধরকে রক্ষা করার জন্য তা প্রতিহত করতে সক্ষম ছিলেন। অহৈতুকী কৃপাপ্রাপ্ত ভক্ত, এটার মানে কি? অহৈতুকী কৃপাপ্রাপ্ত ভক্ত, এবার প্রিয়তোষ প্রভু বলেন, আপনি কি মনে করেন অহৈতুকী কৃপাপ্রাপ্ত ভক্ত, অহৈতুকী মানে কি? বলেন, যেটা আপনি বুঝতে পারেন। অহৈতুকী মানে কি? আমি বুঝতেছি না মাতাজি। অহৈতুকী মানে কি? আর কে বলতে চান? যে যেটার মধ্যে কোনো কন্ডিশন থাকে না, যে কৃপার মধ্যে যে এই কন্ডিশন হলে আমি ওকে কৃপা করবো, নাহলে করবো না, এই ধরনের কোনো কিছুটাকে মানে কি অহৈতুকী কৃপা বলা হয়, এরকম। আচ্ছা, অন্য আর কাউকে জিজ্ঞেস করি, একটু ব্যাখ্যা করে বলেন অহৈতুকী মানে কি? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, অহৈতুকী মানে কোনো হেতু ছাড়া, নিজের কোনো স্বার্থ ছাড়া ভগবানের যে সেবা তিনি করেন, যে ভক্ত, সেটাই হচ্ছে মানে হেতু ছাড়া, কোনো কারণ ছাড়া, মানে ভগবানকে ভালোবেসে যে ভক্তিটা করেন, যে সেবাটা করেন, সেটাই হচ্ছে অহৈতুকী ভক্তি। উদাহরণ হরে দিয়ে কৃষ্ণ। বলেন মাতাজি, উদাহরণ দেন। উদাহরণ হুম, উদাহরণ হচ্ছে ভগবানকে মানে ভগবানের খুশির জন্য, তার আনন্দের জন্য যে সেবা দেওয়া হয়, সেইটা। আমি উদাহরণ ধরেন ঠিকঠাক আপনি বললেন না, আপনি যা বলছেন সব ঠিকই, আমি ব্যাখ্যার জন্য প্রিয়তোষ প্রভু বুঝতে পারছি না, তাকে বোঝানোর জন্য বলছি। আপনি বললেন যে কোনো কিছু চাওয়া ছাড়া সেবা করা ভগবানের কাছে, রাইট মাতাজি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখন ধরুন আপনি তুলসী প্রেয়ার শুনেন, সেখানে দেখেন শুধু চাইছে না, তুলসী প্রেয়ারে আপনার চাওয়াটাই ব্যক্ত হচ্ছে না, রাইট হ্যাঁ, মাতাজি? তাহলে সেই চাওয়াটা কেন ভক্তির মধ্যে পড়ছে? সেটা তো হচ্ছে আমার জড় জগতের কোনো কামনা বাসনা নেই এই তো, সেখানে। এইটাই হচ্ছে পয়েন্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চাওয়াটা জড় জগতের চাওয়া হওয়া লাগবে, মানে সেইটা অহৈতুকী, সেই জড় জগতের কোনো চাওয়া না। চাওয়া থাকবে, অবশ্যই থাকবে। আমি ভগবানের কাছে যাইতে চাই, আমি ভগবানের সেবা পেতে চাই, এটা চাওয়া না? সেটা অবশ্যই চাওয়া, কিন্তু সে চাওয়াটা যেন কি হয়, জড় জগতের চাওয়া না হয়। এটাই বলা হচ্ছে অহৈতুকী কৃপাপ্রাপ্ত ভক্ত। মহারাজ যুধিষ্ঠিরের বংশধরকে রক্ষা করার জন্য তা প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। ধন্যবাদ মাতাজি, প্রভুজি।
বুঝতে পেরেছেন প্রিয়তোষ প্রভু অহৈতুকী মানে কি? এজন্য ভক্তিকে বলা হয় হ্যাঁ মাতাজি। অহৈতুকী অপ্রতিহতা। ভক্তি হতে হবে কি? অহৈতুকী অপ্রতিহতা। অপ্রতিহতা মানে কি? কোনো কিছুই আপনাকে ভক্তি থেকে যেন সরাতে না পারে কোনো কারণে। প্রতিহতা বলে না, যে ব্যারিয়ার, অবস্টাকল। এজন্য ভক্তি হতে হবে অহৈতুকী এবং অপ্রতিহতা। যাই হোক, তো এই শ্লোকে যারা বলা হচ্ছে কি, ব্রাহ্মণেরা ভগবান কর্তৃক পরীক্ষিত মহারাজের রক্ষিত থাকার কথা বলছেন। হ্যাঁ, ব্রাহ্মণের এখানে বলছেন যে পরীক্ষিত মহারাজ কিভাবে রক্ষা পেয়েছিল, এবং শিল প্রভুপাদ এর পিছনে দুইটি কারণ বলেছেন কেন ভগবান তাকে এভাবে রক্ষা করেছেন। এক হচ্ছে পরীক্ষিত মহারাজ ছিল শুদ্ধ ভক্ত, এবং যে তার শুদ্ধ ভক্তের গুণাবলী গর্ভাবস্থা থেকেই প্রকাশ পেয়েছিল, এবং সে অবস্থাতেই তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন। এবং আরেকটি মহিমান্বিত কারণ হচ্ছে কি, যে সে এক মহিমান্বিত বংশের বংশধর, একমাত্র বংশধর, এবং ভগবান সেই বংশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন যেন তার দ্বারা সমগ্র মানব জাতির কল্যাণ সাধিত হয়। এই কারণে ভগবান যখন যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়েছিলেন তিনি খুব খুশি হয়েছিলেন, কেননা তিনি একজন ভক্ত, এবং একজন ভক্ত যখন রাজা হয় তখন রাজ্যের সমস্ত প্রজা তাকে অনুসরণ করে, এবং ভগবানের প্রতি ভক্তি অনুশীলন করে। তো এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, যে আমরা প্রায়ই বলি বংশের কেউ যদি ভক্ত হয় তার পূর্বের এবং পরবর্তী বংশের সকলদের সদস্যের ভগবান রক্ষা করে থাকেন। তো এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি না, যে প্রভুজি যেটা বললেন প্রথম দিকে, যে পরীক্ষিত মহারাজ শুদ্ধ ভক্তের কারণ কি, যে তিনি শুদ্ধ ভক্তের বংশে জন্মগ্রহণ করেছিলেন। বংশে জন্মগ্রহণ করার ফলে পরীক্ষিত মহারাজকে দেখেন ভগবান জন্মের অবস্থায় রক্ষা করেছে, তার মৃত্যুকেও রক্ষা করেছে। যুধিষ্ঠির মহারাজের প্রার্থনা করতে হয় নাই শ্রীকৃষ্ণের কাছে যে পরীক্ষিত মহারাজকে তুমি রক্ষা করে রেখো। তার মৃত্যুটাকেও সে কিরকম ভাবে রক্ষা করেছেন। তিনি জন্মের সময় তো তিনি নিজে উপস্থিত ছিলেন, আর মৃত্যুর সময় কাকে পাঠিয়েছিলেন তাকে রক্ষা করার জন্য? সুখদেব গোস্বামীকে পাঠিয়েছিলেন, এবং তার মৃত্যুটাকেও তিনি মহিমান্বিত করেছেন কিভাবে? শ্রীমদ্ ভাগবতের জন্ম দিয়ে, যাতে সমস্ত কল্যাণ, সমস্ত জগতের কল্যাণ সাধিত হয়। তো যাই হোক, সেটা হচ্ছে আর একটা পয়েন্ট যেটা আমরা পাঠ করে দেখলাম, যে ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণু নামে ডাকা হয়েছে, কারণ কৃষ্ণ শুধু একমাত্র এনজয়ার, সুপ্রিম এনজয়ার, স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি, তিনি সর্বদা লীলার সাথে ভক্তের সাথে আনন্দ অনুভব করেন, এবং তাই তার অংশাবতারের মাধ্যমে তিনি কি করে থাকেন? সৃষ্টির পালন এবং সংহার করে থাকেন। এবং এইখানে যেহেতু ব্রাহ্মণেরা ভগবানের সেই রক্ষার কাজের কথা বলা হচ্ছে, এজন্য তাকে বিষ্ণু নামে ডাকা হয়েছে। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে কৃষ্ণ পরীক্ষিত মহারাজকে তার জন্মের পূর্বেই গর্ভাবস্থায় এবং ব্রাহ্মণদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। কিন্তু সেই পরীক্ষিত মহারাজকে, যে জন্ম মৃত্যুর কথা বললাম, যে তাকে জন্ম অবস্থায় অশ্বত্থামা ব্রাহ্মণ, আবার যখন তার মৃত্যু হলো, যে ব্রাহ্মণের অভিশাপে সেও এক ব্রাহ্মণ, রাইট? তো জন্মের সময় এক ব্রাহ্মণের হাত থেকে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করলেন, কিন্তু ব্রাহ্মণের মৃত্যুর অভিশাপ থেকে কিন্তু রক্ষা করেন নাই, রাইট? ব্রাহ্মণের অভিশাপ থেকে তাকে রক্ষা করেন নাই। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, ভগবান আমাদের কখন কিভাবে রক্ষা করবেন তা সম্পূর্ণ তার ইচ্ছাতেই হবে। আমরা যে ছক বেঁধে দিব, স্ট্রাকচার করে দিব যে আমি এটা করি তাহলে ভগবান আমাকে এইভাবে রক্ষা করবেন, সেটা সম্ভব নয়। এটা হচ্ছে ভগবান তার নিজের প্ল্যান মতো, কিন্তু তার উদ্দেশ্য সবসময় এক, যে আমার ভক্তদের আমি রক্ষা করব। সবাইকে তিনি রক্ষা করে থাকেন, হ্যাঁ, কিন্তু তার প্ল্যান মতো কিভাবে রক্ষা করতে হবে সেটা তার প্ল্যান মতো হয়। তিনি যখন আমাদের ইচ্ছানুরূপ হয়,
আমাদের কাছে তখন আমাদের কাছে তা ভগবান রক্ষা করেননি বলে মনে হয়। অনেক ক্ষেত্রে আমাদের লাইফ এরকম হয় যে ভগবান রক্ষা করলেন, কিন্তু তার প্ল্যান আছে, তার প্ল্যান আছে আমাদেরকে কিভাবে রক্ষা করবেন। এই যে আমরা সব সময় বলি যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভগবান আসলে রক্ষা করে থাকেন কি? অঞ্জনা মাতাজি বলেন যে আমরা যে সবসময় বলি যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, ভগবান আসলে আমাদের কি রক্ষা করে থাকে? কি মনে হয় কি রক্ষা করেন? আপনি যখন ভগবানের কাছে প্রার্থনা করেন বলেন না ভগবান রক্ষা করে রেখো, বলেন তো? হ্যাঁ, কি রক্ষা করতে বলেন? যে বিপদে আপদে না পড়ার জন্য, একটু সামনে আসেন, কথা শোনা যাচ্ছে না। বিপদে আপদে না পড়ার জন্য রক্ষা করে। তারপরে হচ্ছে যে সবসময় ভগবত যেন ভগবানের সেবায় নিয়োজিত থাকে, ওইসব হ্যাঁ, কার্য যেন সম্পাদন করতে পারি, সেটার জন্য সবসময় উনি আমাদেরকে মানে সাহায্য করে। মানে বেসিক্যালি আপনি বলতে যাচ্ছেন আপনার ভক্তি, ভগবানের প্রতি যে ভক্তি, যে কাজগুলো সেটা যেন আপনি নির্বিঘ্নে করতে পারেন এবং সেটা যেন সবসময় ভগবান রক্ষা করে থাকে, তাই তো? রক্ষা করে। হ্যাঁ, মাতা। মাতাজি এটাই আরেকটা তো। কি মাতাজি আরেকটা কি অ্যাড করা যায়, মানে জন্মটাকে রক্ষা করে, মানে ধরুন হ্যাঁ, আমাদের তো সেটা তো মনুষ্য ওইটার মধ্যে পড়ে গেল প্রভু। আপনি যখন মানব জন্ম পাবেন, উদ্দেশ্য কি থাকবে? আপনার উদ্দেশ্য তো একটাই, আমার ভক্তি তুমি রক্ষা করো। এখন ভক্তি রক্ষা করতে গেলে আমার জন্মও রক্ষা করতে হবে, ওইটার মধ্যে তো পড়ে গেল, রাইট? তাহলে বেসিক্যালি কি করা হয়, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, আমি কি করি? তাদের অপ্রাপ্য বস্তু বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। এটার মানে কি? এটা অপ্রাপ্য বস্তু মানে কি? যে আমার চাকরি নেই, ভগবান চাকরি দিয়ে দিবে। অপ্রাপ্য, যেটা আমার অপ্রাপ্য ছিল, আমার ভগবান আমাকে চাকরি দিয়ে দিবে। আর কি প্রাপ্ত বস্তু সংরক্ষণ মানে আমার যে চাকরি আছে চাকরিটা যেন ঠিক মতো থাকে। এটাই কি ভগবান বলেছে? এটাই কি ভগবান বলেছে যে আমি অপ্রাপ্য বস্তু বহন করি এবং কি প্রাপ্ত বস্তুর সংরক্ষণ? বেসিক্যালি হচ্ছে কি, ভগবান এখানে কিসের কথা বলেছেন? আমাদের চেতনা। শ্রীল প্রভুপাদ যে ইসকন নামটা দিয়েছেন কৃষ্ণা কনসাসনেস, খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম। হ্যাঁ, তা মানে কৃষ্ণ ভাবনামৃত, যে কৃষ্ণ ভাবনা, সেই ভাবনাকে কৃষ্ণ রক্ষা করে থাকে। বুঝতে পারছেন যে আমাদের কৃষ্ণ ভাবনা, সেই কৃষ্ণ ভাবনাকে ভগবান রক্ষা করে থাকেন। হ্যাঁ, যোগা মানে কি? যোগা, যোগা মানে কি? যে ওই শ্লোকের মধ্যে আছেন, ভগবত গীতার আগে আপনাদের কাছে আছেন ভগবত গীতাটা? আছে মাতাজি। ভগবত গীতার ওই শ্লোকটা একটু পড়েন তো, আমি গীতাটা নিয়ে বসতে ভুলে গেছি। নম্বর শ্লোক? নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোক। পড়েন, ডেজি মাতাজি পড়েন শ্লোকটা। অনন্তচ্চিয়ন্তন্তু মাম যে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহং। যোগক্ষেমম, রাইট? কথাটা লাস্ট লাইনে যোগক্ষেমমের অনুবাদ কি কি বলছে প্রভুপাদ? অনুবাদ অন্যান্য চিত্তে আমার অনুবাদ চিন্তায় না, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা। যোগক্ষেমম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির দ্বারা প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ। হ্যাঁ, মানে যোগা মানে কি? যোগা, যোগা মানে কি মাতাজি? যোগা মানে কি? এখন আর শ্লোক দেখতে হবে না, আমি জিজ্ঞেস করছি এমনিতে আপনাদের। যোগা মানে কি বলেন, দত্ত গৌর মাতাজি বলেন তো, যোগা মানে কি? আরে বই দেখতে হবে না গীতা, আমি এমনিতেই জিজ্ঞেস করছি যোগা মানে কি? যোগ, যোগ মানে কি?
সাধন সাধন ভজন যেটাকে বলি আমি। ভজন সংযোজন ধরেন করা মাতাজি, হ্যাঁ, সংযোগ করা। সংযোগ করা, যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া? ভগবানের সাথে। ভগবানের সাথে। যোগা মানে হচ্ছে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া। সাধারণ টার্ম পড়েন নাই ম্যাথে, যোগ বিয়োগ। যোগ মানে কি? যুক্ত। বিয়োগ মানে সাবস্ট্রাক্ট, রাইট? যোগ মানে কি? যুক্ত, ভগবানের সাথে যুক্ত হওয়া। আর সেমা মানে হচ্ছে উপাসনা করার জন্য আমাদের যে প্রচেষ্টা, যেটা অঞ্জনা মাতাজি বললেন, ভগবানের সাথে ভক্তির কাজের জন্য আমাদের যে প্রচেষ্টা, এনকারেজমেন্ট, ভিতর থেকে যে একটা আনন্দ, ভিতর থেকে যে একটা আগ্রহ ভগবানের কাজ করা, সেটাই হচ্ছে সেমা। প্রচেষ্টা মানে কৃষ্ণ তার সাথে যুক্ত হবার জন্য, দেখেন পয়েন্টটা, তার সাথে যুক্ত হবার জন্য আমাদের যে আধ্যাত্মিক অনুপ্রেরণা, সেইটাকে রক্ষা করে। কি সুন্দর কথা না? ডিটেইলে অনেক কিছু বলা যায়, কিন্তু সূক্ষ্ম কথাটা কি, যে ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের যে আধ্যাত্মিক কার্যকলাপ, সেইটা করার যে অনুপ্রেরণা, সেইটাকে রক্ষা করা। আমাদের ভগবানের কাছে সেইটি হচ্ছে চাওয়া, অন্য কিছু চাওয়া না। আমার যেন সবসময় ইচ্ছা থাকে, ভগবান আমি তোমার জন্য সেবা করতে পারি, তুমি আমাকে সেই অপরচুনিটিটা দাও। আমার তো সেবা করতে গেলে অনেক ভুল হবেই, আমরা কি নির্ভুল ভাবে সেবা করতে পারি ভগবানের? শত সহস্র ভুল করি, কিন্তু তারপরও সেগুলো ক্ষমা করে তুমি আমাকে তোমার সেবা করার সুযোগটা দাও। তোমাকে সেবা করার জন্য আমার যে মনের যে আকাঙ্ক্ষা, যে অনুপ্রেরণা, সেইটাকে তুমি রক্ষা করো। এটাই হচ্ছে ভগবান এখানে বোঝাতে চেয়েছেন, যে আমি সেটাকে রক্ষা করি। এখন কি আমার যে মনের মধ্যে এখন যে আকাঙ্ক্ষাটা আছে, সেটাকে যেন ঠিক মতো রাখতে পারি, এবং যতটুকু আমি ল্যাক আছি সেটাকেও ভগবান কি আমাদেরকে দান করেন। এটাই হলো অপ্রাপ্য বস্তু বহন করি এবং প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। ঠিক আছে? তো এটাই হচ্ছে সংরক্ষণ করার কথাটা আর কি। তো আমাদের সাথে সাথে এটাও মনে রাখতে হবে, যে জিনিসটা থাকলে আমাদের কাছে আমাদেরকে কৃষ্ণের কাছে পৌঁছাতে বাধা দেবে, সেটা ভগবান ছিনিয়ে নেয়। এটার সাথে সাথে এইটাও মনে রাখতে হবে, আমি যদি পূর্ণরূপে ভগবানের কাছে সারেন্ডার করি এবং তাকে বলি যে তোমাকে সেবা করার জন্য আমাকে হেল্প করো, তখন ভগবান দেখবে যে এর মধ্যে এই জিনিসটা ওর মধ্যে আছে, সেটাকে বাধা দিচ্ছে আমার কাছে আসার জন্য। তখন ভগবান কি করবে? সেটা কি করবে? ছিনিয়ে নিবে, তাই? কারণ আমি তো চেয়েছি আমার ভক্তির পথটাকে তুমি সুগম করে দাও, তাই? এখন সেই ভক্তির পথে চলতে গেলে যে জিনিসটা আমাকে বাধা দিচ্ছে, সেই বাধাটাকে সে রাখবে? সেটাকে সরিয়ে দেবে। তো এই কারণে কোনো কোনো সময় আমাদের জীবনে আমরা দেখি কোনো কোনো জিনিস ভগবান নিয়ে নেয়, উঠিয়ে নেয়, এবং যেন আমাদের ভক্তির পথে সেটা কি হেল্প করে। সাধারণ উদাহরণ দিলে বলা যায় যে বাড়ির মধ্যে বাবা মার কারোর যদি হঠাৎ করে ডায়াবেটিস হলো, কিন্তু বাবা কি মিষ্টি খেতে খুব পছন্দ করে। এখন ছেলের দায়িত্ব কি? বাবা মিষ্টি পছন্দ করে, মিষ্টি দেই, বাবা পছন্দ করবে, সেটা করা উচিত, নাকি বাবা তুমি মিষ্টি খেও না, তোমার মিষ্টি খাওয়া উচিত না? কোনটা করা উচিত? যদি বাবা তুমি মিষ্টি খেও না, তাহলে সেইখানেই হচ্ছে আসল ভালোবাসাটা প্রকাশ পায়। ওই প্রথমটা করলে কিন্তু ভালোবাসা প্রকাশ করলো না, সেটা হচ্ছে কি অজ্ঞানতা, রাইট? আমি দিচ্ছি মিষ্টি খেতে, কিন্তু প্রকৃতপক্ষে আমি বাবার ক্ষতি করছি, রাইট? তাহলে কি যেটা নাকি তার জন্য ভালো সেটা করতে হবে, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমি বাবাকে কষ্ট দিচ্ছি, তাই না? তো সেই রকম আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেটা আমাদের ভক্তি জীবনে আমাদেরকে সাহায্য করছে না, তখন ভগবান সেগুলোকে কেড়ে নেয়, নিয়ে নেয়, ছিনিয়ে নেয়, আমাদেরকে সেখান থেকে মুক্তি দেয়, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে কষ্ট পাই, কিন্তু সেই কষ্টটা আমাদের জন্য ভালো কি মন্দ সেটা ভগবান বোঝে। যেমন ধরেন উদাহরণ দিয়ে যদি আমরা বলি সুদামা এবং বলি মহারাজের কথা, দুইজনকেই কিন্তু ভগবান রক্ষা করেছিলেন। আমি গত ক্লাসে মনে একটু বলেছিলাম না, সুদামা এবং বলি মহারাজের কথা।
একই জিনিস দেখেন সুদামা কি হলো, যে তার অর্থের জন্য সে কষ্ট পাচ্ছিল, সে আসতে চাচ্ছিল না ভগবানের কাছে। তার স্ত্রী বলছিল তোমার বন্ধু তো রাজা, তার কাছে যাও, তোমাকে হেল্প করবে, কিন্তু সে আসতে চাচ্ছিল না। সে ভগবানের কাছে মিলতে চেয়েছিল, কিন্তু সে যে তার কষ্ট আছে সেটা সে বোঝাতে চাচ্ছিল না, তার কাছ থেকে সাহায্য নিতে চাইছিল না। তারপরও তিনি এসেছিলেন তার স্ত্রীর কথা মতো, এবং ভগবান তাকে তার ধন রাশি দিয়েছিলেন, তাকে হেল্প করেছিলেন, যদিও সুদামা সেটা চায়নি। অপরদিকে আমরা কি দেখি, বলি মহারাজের কি সমস্ত ধন সম্পদ তিনি নিয়ে নিলেন। তার এখন মনে হচ্ছে ও শ্রীকৃষ্ণ সুদামাকে খুব ভালোবাসে, বলি মহারাজকে ভালোবাসেন। আসলে কি তাই? না, আসলে কি তাই? হ্যাঁ, দুজনকেই ভালোবাসেন। দুজনকে ভালোবাসেন। তো সেটা আমি জানি, আপনি কারণটা জানেন, কিন্তু আমি অন্য কাউকে জিজ্ঞেস করব কি কারণ। কে শেয়ার করতে চান? কি করে মনে হলো যে কৃষ্ণ সুদামাকেও ভালোবাসেন, বলি মহারাজকেও ভালোবাসেন, কিন্তু দুই রকম অ্যাক্ট করলেন কেন? অর্চনা মাতাজি বলেন তো, আপনার কি মনে হয়? যা যা বুঝতে পারছেন সেটাই বলেন। হরে কৃষ্ণ, মাতাজি দণ্ডবাদ প্রণাম। যে ভগবানের পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ তাকেও ভালোবাসে, এবং যে ভক্ত হিসাবে তার যে আকৃষ্ট না, তিনি ভালোবাসেন। না, আমি উদাহরণটা বলছি যে বলি মহারাজ এবং সুদামা, মনে হলো যে দুজনকেই ভালো, আমি জানি দুজনকে ভালোবাসেন, কিন্তু দুজনের প্রতি দুই রকম আচরণ করলেন ভগবান। একজনকে অনেক ধনরাশি দিলেন, আর আরেকজনের কাছ থেকে সমস্ত ধনরাশি নিয়ে নিলেন। কিভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি? তপতি মাতাজি বলেন। মাতাজি, আমার মনে হয় যে তার যেটা প্রয়োজন উনি সেটাই তার সাথে করেছেন। এই জন্য মানে আপনি একটু আগেই তো বললেন যে হচ্ছে বাবার জন্য যেটা ভালো হবে বাবাকে সেটাই মানে সেটাই তার জন্য করতে হবে। তো বলি মহারাজের জন্য যেটা ভালো হবে উনি সেটাই করেছেন, আর যে ওই সুদামার জন্য যেটা ভালো হবে সেটাই করেছেন, এটাই মনে হয় আমার। কিন্তু আমরা তো আরেকটা পয়েন্ট বলেছি মাতাজি, যে জড় জগতের কিছু দিয়ে সেটা ব্যাখ্যা করা যাবে না। টাকা পয়সা তো জড় জগতের জিনিসপাতি, তাই তো জড় জগতের জিনিস দিয়ে ভগবান এরকম ভাবে একজনকে হেল্প করলেন, আরেকজনের কাছ থেকে নিয়ে নিলেন, তাহলে আমরা যে ব্যাখ্যা করলাম সেটা কন্ট্রাডিক্টিভ হয়ে গেল না? এটার ব্যাখ্যা কি? ভগবান দুইজনকে পারমার্থিক জগতে যত জানে তারা অগ্রসর হতে পারেন সেই জন্য হেল্প করেছেন, হিন্ট দিলাম। এখন বলেন কিভাবে পারমার্থিক জগতে তারা যেন আগাতে পারে এর জন্য হেল্প করেছিলেন? আচ্ছা, তো সুদামা যাতে ধন সম্পদ নিয়ে ভগবানের সেবায় লাগাতে পারে সেই জন্য তাকে ধন সম্পদ দিয়েছে, আর বলি মহারাজ যাতে ধন সম্পদ ত্যাগ করে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারে সেই জন্য তার ধন সম্পদ নিয়ে, এটাই হবে কি? কিন্তু দুইজনই তো ভক্ত, দুইজনই তো ভগবানের জন্য কাজ করে। কারণ বলি মহারাজ তো মানে কি বলবো, এমন নয় যে টাকা পয়সা ছিল তাই ভগবানের সেবা করেননি। আবার সুদামা ওই রকম না যে তার অভাব ছিল তাই ভগবানের সেবা করেনি। দুইজনই তো ভক্ত, কারণ ভগবান ভক্তদের রক্ষা করেন, আমরা পয়েন্টটা বলেছিলাম না? এইখানে কিভাবে রক্ষা করেছেন? আপনি বলুন। মাতাজি, বলেন বলেন প্রভুজি, আপনার কাছে আসতে হলো, বলেন। এখানে গর্ব চূর্ণ করছে, হ্যাঁ, এরকম বলি কি মহারাজের গর্ব চূর্ণ করছে ভগবান। বুঝতেছি না আপনার কথা, মাইকটা ক্লিয়ার নেই। মাতাজি আজকে উনি তার যে ওনার যে গর্ব ছিল ক্লিয়ার মাতাজি। হচ্ছে না, আমি বুঝতে পারছি না আপনার কথা, ভেঙে যাচ্ছে আপনার কথাটা। হরে কৃষ্ণ। মাইক এখন বলেন তো, আমি মিউট করে দিচ্ছি অন্য সবাইকে। হ্যাঁ, বলেন।
মাতাজি আমি বলছিলাম যে বলি মহারাজা যে দান করতেন উনি, সে দানের যে উনি গর্ব ছিল সেটা ভগবান চূর্ণ করে দিচ্ছেন। হুম আর সুদামা প্রভুর যে এই ত্যাগের একটা ওনার কি ছিলেন গর্ব ছিল যে উনি ত্যাগ করতেন সবকিছুই সংসারে, তো ওইটার যে ত্যাগ উনি সেটা হরণ করে নিয়েছেন, গর্বটা হরণ করে নিয়েছেন, যেটা good. যাতে অহংকার না কারো মনের মধ্যে, হ্যাঁ সেভাবে উনি ভগবান ওনাদের কৃপা করেছিলেন। হ্যাঁ, তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? ভক্তি জীবনের বাধা কোনটা? অহংকার। অহংকার। অহংকার, গর্ব, এটা হচ্ছে মেইন বাধা। সেটাকে ভগবান সরিয়ে দিলেন দুইজনের থেকেই। আমরা যদি জিনিসটা না বুঝতে পারি, আপাত দৃষ্টিতে মনে হবে যে বলি মহারাজ থেকে নিয়ে গেলেন, বলি মহারাজরে পছন্দ করেন না, সুদামাকে সব দিলেন, সুদামাকে পছন্দ করেন। হ্যাঁ, কিন্তু আসলে তা না। একটা জিনিস কি ভগবান কি বলেছেন, যে আমি বাধা সরিয়ে দিব, বাধা সরিয়ে দেব। এই জন্য এখান থেকে আমাদের প্রাত্যহিক জীবনের শিক্ষা কি, আমরা যদি পূর্ণরূপে ভগবানের সেবা মানে সারেন্ডার করি, আমাদের জন্য যাই হবে, খারাপ ভালো, আমাদের অল্প বুদ্ধি দিয়ে আমরা বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ। হ্যাঁ, ভগবান হচ্ছেন সর্বজ্ঞ। আমরা যদি পূর্ণরূপে ভগবানের শরণাগত হই, তিনি আমাদের জন্য যা করছেন আমাদেরকে সেভাবেই গ্রহণ করতে হবে, যে এইটা তার কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদেরকে সাহায্য করে। ঠিক যেমন মা, ছেলে ছেলে যেমন মার কাছে পূর্ণরূপে সারেন্ডার, মা আমার জন্য যা করবে তাই ভালো। ধীরে ধীরে বাচ্চা বড় হয়ে গেলে অন্যরকম বুদ্ধি হয়, তখন মাকে প্রোটেস্ট করে। কিন্তু একজন নাবালক অবস্থায় যখন সে একদম শুদ্ধ মনের থাকে, পরিষ্কার মা যা করবে আমার জন্য ভালোই হবে, না? মাঝে মাঝে কান্নাকাটি করে। তো সেই রকম ভগবানের কাছে যেতে গেলে সেই ছোট্ট বাচ্চার মতো একদম পূর্ণ শুদ্ধ চিত্তে ভগবানের কাছে যেতে হবে, পূর্ণরূপে সারেন্ডার করতে হবে, তবেই ভগবান কি রক্ষা তো ভগবান সবাইকে করবেন, কিন্তু সেই রকম সারেন্ডারের ক্ষেত্রে ভগবান স্বয়ং এসে তাকে সাহায্য করেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক, 5 মিনিট বেশি হয়ে গেছে, সরি। দেখা হবে আবার নেক্সট উইকে পরবর্তী শ্লোক নিয়ে, 17 নম্বর শ্লোক। ভালো থাকবেন সবাই। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद् भागवत की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि। हरि